شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأرواحنا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. قال النبي صلى الله عليه وسلم: الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আজকে আপনাদেরকে আমাকে বিগত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত আমাদেরকে শারীরিক সুস্থতা দান করেছেন, মানসিক সুস্থতা দান করেছেন। এরপর আল্লাহ তাআলার বড় নিয়ামত সালাতুল জুমার নামাজ। আমরা জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার ঘরে আসার মতো বসার মতো যে আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন, আমরা সেই মহান রবের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত বিশ্ব নবীর প্রতি আমরা সকলেই সংক্ষিপ্ত দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সকলে ভালো আছেন আপনারা? জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন। আল্লাহ শুকরিয়া সবসময় একটা আওয়াজ দিয়ে করবেন। যেখানে আল্লাহর গুণগান হবে, আল্লাহর গুণবাচক কোনো শব্দ যখনই আমরা উচ্চারণ করব চেষ্টা করব উচ্চ আওয়াজে করা, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহর স্লোগান সবসময় কী হবে? জোরে হবে। আমরা কিন্তু দুনিয়াবি স্লোগানগুলো খুবই উচ্চ আওয়াজে দিয়ে থাকি, কিন্তু আল্লাহর স্লোগান দেওয়ার ক্ষেত্রে একটু তারপন্য করে এটা করা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং এই মানব জাতিকে
অসংখ্য নাজ নিয়ামত দিয়ে, নাজ নিয়ামত রাজি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। মানুষ কিভাবে বসবাস করবে, বসবাস করতে গিয়ে তারা কি খাবে, কি পরবে, মোট কথা মানুষের বাহ্যিক যতগুলো চাহিদা রয়েছে সকল চাহিদাগুলোকে পূরণ করার জন্য যত সামগ্রী প্রয়োজন সব কিছু আল্লাহ দিয়েছেন, ঠিক না? কোনো কিছু গ্যাপ আছে কি? কোনো কিছু গ্যাপ নেই। কিন্তু এতগুলো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আমরা শুধু নিয়ামতগুলো ভোগ করব এজন্য কি নিয়ামত দিয়েছেন? না, শুকর আদায় করতে হবে, অবশ্যই শুকর আদায় করা লাগবে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এরপরে স্বাধীনতা দেওয়ার পাশাপাশি আমাদেরকে আল্লাহ আবার বিবেকও দিয়েছেন, বুদ্ধিও দিয়েছেন। যেমনিভাবে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তাআলা এটা দেখতে চায় যে আমি তাকে স্বাধীনভাবে তৈরি করলাম, তার মন যখন যেটা চায় সেটা করতে পারবে, যখন যেটা মন চায় খাইতে পারবে, সেটা হালাল না হারাম, ন্যায় না অন্যায়, এটাকে আবার বোঝার জন্য আল্লাহ আবার কী দিয়েছেন? মাথার মধ্যে বিবেক বুদ্ধি দিয়েছেন, ঠিক না? আমাদের একটা বিষয় ভালো করে খেয়াল রাখতে হবে, দুনিয়ার জিন্দিগিতে মানুষ বিশেষ করে বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি, বড় বড় কলকারখানা, বড় বড় কোম্পানিতে দেখা যাবে যে সেখানে যারা কর্মচারী থাকে, এই কর্মচারীদের তদারকি করার জন্য আবার এক শ্রেণীর আবার লোক নিয়োগ করা থাকে, থাকে কি থাকে না? আবার লোককে পরিচালনা করার জন্য লোক আল্লাহ তাআলা ফিট করে রাখেন, এর মানুষগুলো ফিট করে রাখেন। আবার এরপরেও প্রযুক্তি ব্যবহার করে সিসি ক্যামেরা লাগাই রাখে, রাখে কি রাখে না বলেন তো ভাই? যদি কেউ কাজে ফাঁকি দিচ্ছে কিনা, বা এই কোম্পানি থেকে, এই ফ্যাক্টরি থেকে কোনো মাল চুরি হয় কিনা, এইগুলো তদারকির জন্য আল্লাহ তাআলা মানুষ কী করে? আবার সিসি ক্যামেরা ব্যবস্থা করে, করে কি করে না? এটা হচ্ছে দুনিয়ার নিজাম। ওখানে দুনিয়াতে প্রশান্তির জন্য, দুনিয়াতে শৃঙ্খলা বজায় রাখার জন্য, যাতে দুনিয়ার মানুষগুলো কাজে ফাঁকি না দেয়, এই জন্য সিসি ক্যামেরা, আবার মানুষকে পরিচালনা, আবার মানুষের ব্যবস্থা করা হয়। সবাই তো হাজিরিন, তাহলে আমাদের একটা বিষয় অবশ্যই বোঝার দরকার, চিন্তা করার দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রেরণ করার পরে আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছেন, চলাফেরার স্বাধীনতা দিয়েছেন, অসংখ্য নাজ নেয়ামতগুলো দিয়েছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিলেন, এত কিছু দেওয়ার পরে কি আল্লাহ তাআলা আমাদের উপর তদারকি করার কোনো ব্যবস্থা রাখে নাই? রাখছি রাখেন নাই? বলেন না ভাই। এই যে আমরা একটা হায়াত পেয়েছি, আচ্ছা বলেন তো, এই হায়াত কি শুধু এই জন্য আল্লাহ দিয়েছে যে আমরা আমার মন যখন যেটা চায় সেটা করব, আমার মন যখন যেটা খেতে চায় সেটা খাবো, আমার মন যখন যেটা চায় সেখানে বেড়াইতে যাব, আমার মন চাই জিন্দিগি যাপন করবো, এই জন্য কি আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে? না, এর পিছনে একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি দুনিয়াতে জিন এবং ইনসানকে কেন সৃষ্টি করেছি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র তারা আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন। তার ইবাদত করা লাগবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য কিন্তু মূলত আমাদেরকে সৃষ্টি করছেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করলে দেখা যাবে আজকে দুনিয়ার মানুষগুলো আসলে কি আল্লাহর ইবাদত করতেছে না? আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহ দাসত্ব স্বীকার করতেছি না। পাঁচ ওয়াক্ত নামাজের সময় মসজিদের দিকে তাকাইলে বোঝা যায় যে মানুষ কতটা আল্লাহ প্রেমী, কতটা আল্লাহর ইবাদত বন্দেগী করে, কতটা মানুষ ইসলামকে শ্রদ্ধা করে, কতটা ইসলাম মানে এই পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে মসজিদগুলোতে বোঝা যায়। সবাই তো হাজিরিন, আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি যে আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছে ইবাদত করার জন্য। এখন কেউ যদি ইবাদত না করে, কেউ যদি মন চায় জিন্দিগি যাপন করে,
তাহলে বলেন তো এ তদারকি আল্লাহ করতেছেন কি করতেছেন না? আমরা কি করতেছি কি না করতেছি, আল্লাহর কতগুলো হুকুম অমান্য করতেছি, কতগুলো হুকুম পালন করতেছি, টোটালি সব বিষয়ে আল্লাহ তাআলা তদারকি করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আজকের আলোচনার বিষয়ে এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব যে আমরা পৃথিবীতে যাহা কিছু করতেছি, যতদিন হায়াত আমাদের থাকবে, যা কিছু করব, সব কিছুর বিষয়ে আল্লাহ তাআলা তদারকি রয়েছে। এবং কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বিষয়ের, প্রতিটা শব্দের, প্রতিটা কথার পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলা আমাদের কাছে জবাবদিহিতা চাইবেন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি এগুলো মূলত আমাদের জন্য সৃষ্টি করছেন। কার জন্য বলেন তবে, কার জন্য? এবং আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। কিসের জন্য বলেন তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনে রাখো, দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে যাতে দুনিয়ার মধ্যে তোমরা সুন্দরভাবে বসবাস করতে পারো, দুনিয়ার নাজ নিয়ামতগুলো খেয়ে পরিতৃপ্তি অর্জন করতে পারো। এই জন্য তোমাদের জন্য দুনিয়া সৃষ্টি করা হয়েছে। পক্ষান্তরে ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, এরপরে বিশ্বনবী বললেন, আর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। কেন? আমরা মূলত আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করে রাখছেন, জাহান্নাম সৃষ্টি করে রাখছেন। আমরা দুনিয়াতে যদি ভালো কাজ করে যেতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে জান্নাত নামক নিয়ামত দান করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ খারাপ কাজ করে, অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তাআলার হুকুম পালন না করে, তাহলে তাকে আবার আখিরাতে কি দেবে? প্রতিদিন হিসেবে জাহান্নাম দেবে। তো মূলত মানুষকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। আর দুনিয়াতে যা সৃষ্টি করছে আল্লাহ তাআলা এত নাজ নেয়ামত দিয়েছে, এটা মূলত মানুষের জন্য দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটাকে আল্লাহ তাআলা ভোগ করে নাকি? এই যে বর্তমান এই যে লেসু, এই যে আম, এই যে কাঁঠাল, এই যে ফল ফলাদিগুলো, এগুলো কারা খায়? আমরা তো খাই নাকি? তো মূলত দুনিয়াতে যত নাজ নেয়ামত আল্লাহ দিয়েছেন এগুলো মানুষের জন্য দিয়েছেন। এখানে আল্লাহ তাআলার কোনো উপকার নেই, এটা মানুষের উপকার, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বললেন, এই দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মানুষ কাল কিয়ামতের এই কঠিন ময়দানে যখন উঠবে, এই মানুষের আল্লাহ তাআলা হিসাব নিকাশ গ্রহণ করবেন বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন ক্যাটাগরিতে। আজকে দুনিয়ার মানুষ যেভাবে বিচার কার্য পরিচালনা করে, আজকে দুনিয়ার মানুষ যেভাবে একে অপরের বিচার কার্য পরিচালনা করে থাকে, কাল কিয়ামতের এই কঠিন ময়দানে কিন্তু ওইভাবে বিচার কার্য পরিচালিত হবে না। সেদিন একটা মানুষ তার ভালো মন্দ সে নিজেই বুঝতে পারবে, সে কতগুলো অন্যায় করেছে দেখতে পারবে, সে কতগুলো ভালো কাজ করেছে দেখতে পারবে, সে বুঝতে পারবে যে আমার ফয়সালা জান্নাত না জাহান্নাম হওয়া উচিত। সম্মানিত হাজিরিন, আমরা যে জমিনের উপরে বসবাস করতেছি, এই জমিনটা কি কথা বলে? বলেন তো ভাই, কথা বলে? কথা বলেন না ভাই, কথা বলে? আমরা যে জমিনের উপরে দর্পভরে চলাফেরা করি, এই জমিন কিন্তু বর্তমানে কথা বলে না। কথা বলে কি? বলে না। কিন্তু জমিন সব কিছু তদারকি করতেছে, সব কিছু দেখতেছে, সব কিছু শুনতেছে। কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে এই জমিন আপনার আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য হিসেবে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। এই মাটির সঙ্গে আমাদের একটা গভীর সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক রয়েছে? যে এই মাটি থেকে আমরা সৃষ্টি, ঠিক কিনা বলেন? এবং আবার এই মাটির মধ্যে আমাদেরকে যেতে হবে। আমরা যখন মারা যাই আমাদেরকে কোথায় কবরস্থ করা হয়? মাটির নিচে কিনা? এরপরে আবার ঠিক এই মাটি থেকে আমাদেরকে আবারও পুনরায় উঠানো হবে। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার আমি তাদেরকে মাটির মধ্যে নিয়ে যাব,
আবার এমন একদিন আসবে, এমন একটা মুহূর্ত আসবে, সেদিন আবার পুনরায় মাটি থেকে তাদেরকে উদিত করবো। সুবহানাল্লাহ বলেন। তো এটাই প্রমাণ করে মাটির সঙ্গে একটা মানুষের কি আছে, স্পেশাল একটা সম্পর্ক আছে না নাই? কাল কিয়ামতের এই কঠিন ময়দানে এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আমরা কি করতেছি, কি না করতেছি, রাতের অন্ধকারে চুরি করেছি, রাতের অন্ধকারে ডাকাতি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, যা অন্যায় করেছি, এই মাটি কিন্তু সব সাক্ষী। মাটি কি সাক্ষী? কাল কিয়ামতের এই কঠিন ময়দানে এই মাটি কথা বলবে। আল্লাহ তাআলা বলতেছেন সূরাত জিলজালের মধ্যে, আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলতেছেন কাল কিয়ামতের এই কঠিন ময়দানে এই জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। এই জমিন খবরগুলো বলে দেবে, বার্তাগুলো বলে দেবে। এই জমিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন এই মানুষগুলো এই অপরাধগুলো করেছে। সুবহানাল্লাহ বলেন। জমিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলাকে বলবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন খবর প্রকাশ করবে, মানে কথা বলবে। মানুষ যে স্থানে দাঁড়িয়ে যে অপকর্মটা করেছে, ঠিক ওই স্থানের মাটিটা, ওই স্থানের এই জমিনটা আল্লাহ তাআলাকে বলবে অমুক বান্দা আপনার এই পাপটা এখানে আমার সামনে দাঁড়িয়ে এই কাজটা করছে। সম্মানিত হাজিরিন, কত বড় একটা কথা, কত বড় কঠিন একটা বিষয়। আমরা যে জমিনের উপরে বসবাস করি, যে জমিনের উপরে দম্ভ ভরে চলি, যে জমিনের উপরে দাঁড়িয়ে আবার পাপ করি, সাবধান থাকতে হবে যে এই জমিন কিন্তু আমাদের ব্যাপারে তদারকি করতেছে। কাল কিয়ামতের এই কঠিন ময়দানে এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, ঠিক কিনা? এই জন্য সাবধান হওয়ার দরকার আছে না নাই? বলেন না ভাই, বলেন সাবধান হতে হবে কিনা? কারণ এই জমিন কিন্তু আমাদেরকে ছাড়বে না। কাল কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি জুলুমও করবে না। বান্দার সেদিন নিজে ডিসাইড করবে, সিদ্ধান্ত নেবে যে আমার স্থান জান্নাতে হওয়া দরকার না জাহান্নামে হওয়া দরকার, সে নিজেই বুঝতে পারবে সেদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই জন্য আমরা যখন জমিনের উপরে চলবো, অবশ্যই আমাদেরকে একটা মাথায় রাখতে হবে একটা বিষয়, যাতে আমাদের এই পদাচরণতায় চলাফেরাটা আত্ম অহংকার না হয়, যাতে আমাদের এই চলাফেরাটার মধ্যে বেয়াদবি না থাকে, যাতে আমি যে জমিনের উপরে চলাফেরা করতেছি যাতে আমার দ্বারা অন্যায় না হয়। কারণ সরাসরি জমিন সাক্ষ্য থাকতেছে। শুধু জমিনটা সাক্ষী নয়, কাল কিয়ামতের এই কঠিন ময়দানে আরও যারা সাক্ষী দেবে আপনার আমার বিরুদ্ধে, সেটা হচ্ছে ফেরেশতাগণ সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই প্রত্যেকটি মানুষের কাছে তত্ত্বাবধানকারী ফেরেশতারা রয়েছে। তারা হচ্ছেন কিরামান কাতিবিন। একজন হচ্ছেন কিরামান আর একজন কাতিবিন। এদের কাজ কি? ইয়ালামুনা মা তাফআলুন। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ করবে এই সমস্ত কাজগুলো তারা লিপিবদ্ধ করে রাখে। সুবহানাল্লাহ বলেন। প্রথম আমরা পেলাম জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এরপরে আমরা যেটা পেলাম যে আমরা যা কিছু করতেছি, যা বলতেছি, যা শুনতেছি, যা দেখতেছি, সব কিছুরই তদারকি করতেছেন কে? একদল ফেরেশতা। এই তদারকি করতেছেন, বলেন না কি? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। ফেরেশতাদের কাজ কিন্তু খাওয়া দাওয়া কোনো কাজ নেই। একমাত্র ফেরেশতাদের কাজে হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। তারা বিবাহ শাদী করে না, তাদের খাওয়া লাগে না, তাদের ইস্তেঞ্জা যাওয়া লাগে না, তাদের দুনিয়াবি কোনো কর্মপদ্ধতি নেই, তাদের দুনিয়াবি কোনো কাজ করা লাগে না। তারা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ তাআলার হুকুম পালন করা তাদের ব্যস্ত থাকে, ঠিক কিনা? এমন ফেরেশতা রয়েছে তারা সবসময় আল্লাহ তাসবিহ পাঠ করে, সবসময় ইবাদত করে। আবার কিছু কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আবার কিছু কিছু ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে মানুষ কি করতেছে না করতেছে তাদের তদারকি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা একটা বাড়ি পাহারা দেওয়ার জন্য দারোয়ান রাখি, সিসি ক্যামেরার ব্যবস্থা করি কি করি না? তো আল্লাহ তাআলা আপনাকে 3.5 হাত বডি দিয়েছে, এত নাজ নেয়ামত দিয়েছে, হায়াত দিয়েছে, এতগুলো দেওয়ার পরে আল্লাহ তাআলা কি মনে করছেন আপনার তদারকি করতেছে না?
আপনি মন চায় চলবেন, মন চায় বেড়াবেন, যাহা খুশি তাহা বলবেন, যাহা খুশি তাহা করবেন, যাহা মন চায় তাহা খাবেন, হালাল হারাম কিছুই বুঝবেন না, আর আল্লাহ তাআলা এগুলো তদারকি করবে না। এমনটি মনে করে এটা পাগলের স্বভাব। কার স্বভাব? যারা মনে করে যে আমার মন চায় আমি যেভাবে সেভাবে চলবো, যারা মনে করে আমার মন চায় আমি যেভাবে পাই সেভাবেই বলবো, আমার মন চায় আমি যেভাবে চাই যেটা পাই সেটাই খাবো, এভাবে যারা চলাফেরা করে এরা গরু ছাগল ছাড়া কিছুই নয়, ঠিক কিনা? কারণ যারা মানুষ, যারা মুসলিম, তাদেরকে চলাফেরার মধ্যে বিধিবিধান রয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু বিধিবিধান মেনে তাদেরকে পথ চলতে হয়, কিছু বলতে হয়, কিছু খাইতে হইলেও ইসলামকে মেনেই খাইতে হবে, ইসলামকে মেনেই করতে হবে। তা না হলে যদি মন চায় জিন্দিগি চলে, তাহলে এই সাক্ষীগুলো আমাদের বিরুদ্ধে কালকে দাঁড়াবে, ঠিক কিনা? তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, ফেরেশতারা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আমাদের পেছনে লাগিয়ে দিয়েছেন আমরা কি করতেছি না করতেছি এগুলো তদারকি করার জন্য। মানুষের এমন কোনো একটা কর্ম নাই যে কর্মটা ফেরেশতারা লেখে না। শুধু কর্মই নয়, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে মানুষ যে জবান থেকে একটা কথা বলে, এমন কোন একটা বাক্য নাই যে বাক্যটা আল্লাহ তাআলা লিখে রাখে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলতেছেন মানুষের এই জবান দিয়ে, মানুষের এই মুখ দিয়ে এমন কোনো বাক্য উচ্চারণ করে না যে বাক্যটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখে না। সুবহানাল্লাহ বলেন। মানুষের জবান দিয়ে যে বাক্যগুলো ব্যবহার করে, যে কথাগুলো বলে, এমন কোনো কথা নাই যে কথাগুলো লিপিবদ্ধ হয় না। তাহলে সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের একটু খুবই গুরুত্বের বিষয় একটা হচ্ছে যে আমরা যে জবান দিয়ে কথাগুলো বলি, আমরা যে জবান দিয়ে যে বাক্যগুলো ব্যবহার করি, এই কথাগুলো বলার সময়, বাক্যগুলো ব্যবহার করার সময় একটু খেয়াল করবেন। এই কথাগুলো যদি অন্যায় হয়, এই কথাগুলো যদি অপরাধমূলক হয়, এই কথাগুলো তো লেখা হচ্ছে। কি হচ্ছে ভাই বলেন না? কথা বলেন, কি হচ্ছে? লেখা হচ্ছে। কথা বলার ব্যাপারে সাবধান থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন মানুষ জাহান্নামে যাওয়ার জন্য সব থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে স্থানটার কারণে, যে জায়গাটার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে, সেটা হচ্ছে জবান। সেটা কি বলে? সেটা কি বলেন? জবান। এই জবানের কারণে, এই জবানের অপব্যবহারের কারণে কাল কিয়ামতের এই কঠিন ময়দানে মানুষ বেশি জাহান্নামের মধ্যে পতিত হবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা হাদিসের মধ্যে বলেছেন যারা দুই স্থানের হেফাজতকারী হবে তাদের জান্নাতের জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। একটা হচ্ছে জবান, আর একটা হচ্ছে লজ্জাস্থান। বলেন এক নম্বর কি? যারা জবানের এবং লজ্জাস্থানের হেফাজতকারী হবে, যারা অজাগায় এই দুই স্থানটাকে ব্যবহার করবে না, আল্লাহ রাসূল বলতেছেন যারা এই দুই স্থানের হেফাজতকারী আমি রাসূল তাদের জান্নাতের হেফাজতকারী। সুবহানাল্লাহ বলেন। কত গুরুত্বপূর্ণ কথা। এই জন্য এই জবান দিয়ে যখন কোনো কথা বলবো সাবধান থাকতে হবে, যাতে আমার এই জবান দিয়ে এমন কোনো কথা বের না হয় যে কথার মাধ্যমে মানুষ কষ্ট পায়, যাতে এই জবান দিয়ে এমন কোনো কথা বের না হয় যে কথা বলার কারণে আমার পাপ হয়, এই জবান দিয়ে যদি এমন কোনো কথা বের না হয় যে মানুষের জন্য পরনিন্দা করা হয়, গীবত করা হয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সাবধান থাকতে হবে যাতে আমাদের আমলনামায় আমাদের গুনার খাতাগুলো ভারী না হয়। তাহলে আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে আমাদের কথা বলা, আমাদের চলাফেরা, এই সবগুলো যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, ঠিক কিনা? যদি না হয় তাহলে অবশ্যই আমরা কাল কিয়ামতের কঠিন ময়দানে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। এরপরে ফেরেশতাদের পরে আমাদের বিরুদ্ধে আরও অনেক কিছু সাক্ষী দিবে। আপনি অবাক হয়ে যাবেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়গুলো এত বিস্তারিতভাবে, এত সুন্দরভাবে বর্ণনা করেছেন যে পড়লেই মনটা উজাড় হয়ে, আপনি যখন পড়া শুরু করবেন আপনার মনে ঠান্ডা হয়ে যাবে, আপনি বিস্ময় হয়ে যাবেন, বিস্ময় হয়ে দেখতে থাকবেন যে কোরআনটা কী জিনিস। কাল কিয়ামতের এই কঠিন ময়দানে এমন একগুলো লোক হবে যে লোকগুলো যখন তার পাপের বোঝা মাথার মধ্যে চাপানো হবে বা মাথায় আমলনামা পড়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলার সামনে মিথ্যা কথা বলা শুরু করবে যে না, এই পাপগুলো আমার নয়। সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মধ্যে যেমনিভাবে মানুষ জবান দিয়ে কথা বলে, যেমনিভাবে মানুষ জবান দিয়ে সব কিছু করার চিন্তা ভাবনা করে, ন্যায়কে অন্যায়, অন্যায়কে আবার ন্যায় পরিণত করে, কাল কিয়ামতের
কঠিন ময়দানে আল্লাহ তাআলা মানুষের জবানগুলো বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলতেছেন, কাল কিয়ামতের এই কঠিন ময়দানে মানুষের জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা মানুষের হাতের জবান খুলে দিবেন। হাত কথা বলতে শুরু করবে। হাত আপনার আমার বিরুদ্ধে কথা বলবে, নতুবা আমাদের পক্ষে কথা বলবে। যে কথাগুলো বলবে এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমাদের পাগুলো সাক্ষ্য দেবে রব্বুল আলামিন হাত যাহা কিছু বলেছে সবগুলো সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। এগুলোকে আমি বানিয়ে বললাম নাকি? আল্লাহর কথা। কার কথা? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে কাল কিয়ামতের এই কঠিন ময়দানে মানুষ চাপাবাজি করতে পারবে না, চাইলেও মুখ দিয়ে মিথ্যা কথা বলতে পারবে না, চাইলেও মুখ দিয়ে এমনটা মনে করবে না যে আজকে একটু মিথ্যা কথা বলে দিকে পার পাওয়া যায় কিনা, এরকম চিন্তা ভাবনা কেউ যদি করেও থাকে সুযোগ পাবে নাকি? সে সুযোগ আল্লাহ তাআলা দিবে না। কেন দিবে না? তার জবান আল্লাহ তাআলা অটোমেটিকলি বন্ধ করে দিবে। ঠিক সময় তো হাজিরিন, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, হাত আল্লাহ তাআলা দিয়েছেন, এই যে নিয়ামত দিয়েছে, তাহলে এই হাত দিয়ে কি অন্যায় করা যাবে? বলেন না, অন্যায় করা যাবে? সবাই বলেন না, দুই একজন বলেন কেন? আপনারা অন্যায় মনে কথা রাজি নাকি? যদি হাত যদি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তাহলে এই হাত দিয়ে যদি আমি অন্যায় করি, তাহলে অটোমেটিকলি আমরা ধরা খাবো কি না? বলেন না ভাই, ধরা খাবেন না? মনে করতেছেন না কিছু ধরা খায়, কি আমাকে ধরে, এমন চিন্তা ভাবনা করার সুযোগ আছে? এ কথাগুলো কার? যদি আল্লাহর কথা, এই কথার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ করার কোনো সুযোগ আছে? যেহেতু আল্লাহ তাআলা বলেছেন শুধু কথাটা হক, এটা সত্য কথা, আমাদেরকে মাথায় কথাগুলো নিতে হবে। মাত্র যারা বুদ্ধিমান তারাই কথাগুলো গ্রহণ করে, উপদেশগুলো গ্রহণ করে কারা? বুদ্ধিমানেরা। আর যারা বুদ্ধিমান নয় তারা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারে না। এর জন্য আমরা চেষ্টা করি, কোরআন যে মেসেজগুলো আমাদেরকে দিয়েছে, কোরআন আমাদেরকে যে কাজগুলো থেকে বর্জন করতে বলেছেন, আমরা চেষ্টা করব সে কাজগুলো না করা, ঠিক কিনা? তাহলে কিয়ামতের মাঠে হাত আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। শুধু এখানে শেষ নয়, আমাদের শরীরে অনেকগুলো অঙ্গ আল্লাহ তাআলা দান করেছেন, যেমন কান দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, আমাদের এই চামড়া দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এগুলো কাল কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ বলেন। শুধু হাতেই না, চোখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে। শুধু তাই নয়, আমাদের যে চামড়া রয়েছে এই চামড়াগুলোও সাক্ষী দেবে। আজব ব্যাপার। আল্লাহ তাআলা বলতেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলতেছেন কাল কিয়ামতের এই কঠিন ময়দানে আপনার আমার বিরুদ্ধে চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, এমনকি আমাদের যে ত্বক রয়েছে, চামড়া রয়েছে, চামড়াগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলোকে আমি বললাম, নিজের বাণী বললাম নাকি? বলে কার কথা বলেন? কতগুলো সাক্ষ্য, কতগুলো সাক্ষী আমরা সবসময় নিয়ে বেড়াচ্ছি, এরপরেও আমরা সাবধান হতে পারি না। এরপরেও কীভাবে আমরা গুনাহ করি, কীভাবে আমরা পাপ করি, কীভাবে অন্যায় করি, কীভাবে সুদের সঙ্গে টাকা লাগাই, কীভাবে ঘুষ খাই, কীভাবে জেনা করি, কীভাবে অত্যাচার করি। একটাবার একটা চিন্তা করার দরকার যে আমরা যাহা কিছু করতেছি এগুলো তো, এই সাক্ষ্যগুলো আমরা সবসময় বহন করে বেড়াচ্ছি, ঠিক কিনা? এখানে আল্লাহর কোনো প্রয়োজন নাই। কাল কিয়ামতের এই কঠিন ময়দানে আপনি জান্নাতি না জাহান্নামী হবেন, এ ব্যাপারে আল্লাহকে বলাও লাগবে না, বান্দা তুমি জান্নাতে বা জাহান্নামে যাও, এটা আল্লাহ তাআলাকে বলারও প্রয়োজন মনে হবে না। একটা মানুষ নিজেই সেদিন ডিসাইড করবে, সিদ্ধান্ত নেবে, সে তার আমলনামাগুলো দেখে বুঝতে পারবে যে আমি আজকে জান্নাতের উপযোগী না জাহান্নামের উপযোগী, ঠিক কিনা? একটু বিবেকটা খাটান না ভাই। যদি হাত যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, যদি কান আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, যদি চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, যদি আমাদের চামড়াগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, আর কোনো সাক্ষ্যের প্রয়োজন আছে আল্লাহর কাছে? বলেন, সাক্ষ্যের কোনো প্রয়োজন আছে? তাহলে বলেন, আল্লাহ তাআলা এই দেহ দিয়েছে, এই বডি দিয়েছে, এই দেহ দিয়ে বডি দিয়ে কি অন্যায় করবো আমরা? বলেন না ভাই। অন্যায় করা মানে আমরা নিজেদের প্রতি জুলুম করা। কি করা? যারা গুনাহ করেন, যারা মনে করেন যে আমি অপরের প্রতি জুলুম করতেছি, জি না, আপনি একটা গুনাহ করতেছেন মানে কি? আপনি আপনার নিজের প্রতি জুলুম করতেছেন, আপনি মানুষের প্রতি অন্যায় করতেছেন মানে কি? জি না,
আপনি শুধু মানুষের প্রতি অন্যায় করতেছেন না, এটা আপনি নিজের প্রতি অন্যায় করতেছেন। কারণ আপনার এই অন্যায়টা কাল কিয়ামতের এই কঠিন ময়দানে বিচার কার্যের পরে এই আপনার এই দেহটা এই আপনাকে জাহান্নামের মধ্যে চলতে হবে, ঠিক কি না? এই জন্য ভাই আমরা সজাগ থাকি, সচেতন থাকি, যে আল্লাহ তাআলার বিরুদ্ধে না যাই, ইসলামের বিরুদ্ধে না যাই। আমরা সবসময় আল্লাহ তাআলার হুকুমের মধ্যে থাকি, ইসলামের মধ্যে থাকি, ঠিক কি না? সম্মিলিত হাজির শুধু এখানে শেষ নয়, আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা রয়েছে, যে আল্লাহ তাআলা যে বিষয়ের ওপর বান্দার হিসাব নিকাশ পরিচালনা করবেন, সেটা হচ্ছে বান্দার আমলনামা। সেটা কি বান্দার কি বলেন? জোরে বলেন, সেটা কি বান্দার কি? আমলনামা। আমি যে কথাটি আগে বললাম, যে আমরা যাহা কিছু করতেছি, যাহা কিছু বলতেছি, সব কি হচ্ছে বলেন? লেখা হচ্ছে। কি হচ্ছে ভাই? কথা বলেন না কেন? আমি বুঝতেছি না, কথা বলেন। কি হচ্ছে বলেন? একটু মুখটা আওয়াজ দেন, কষ্ট মনে করেন না, কথাগুলো বলেন। আমরা যাহা কিছু বলতেছি সেটাও লিখতেছে, যাহা করতেছি সব লিখতেছে। কাল কিয়ামতের এই কঠিন ময়দানে এই কর্মগুলো একটা কিতাব আকারে তৈরি হবে। কাল কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার হাতে একটা কিতাব হাতে ধরিয়ে দেবে, এইভাবে একটা কিতাব হাতে ধরিয়ে দিয়ে বলবে, তোমরা এখন পড়ো। কি বলবে? আল্লাহ তাআলা বলতেছেন, কাল কিয়ামতের এই কঠিন ময়দানে সমস্ত মানুষের আমলনামা তৈরি করা হবে। ওই আমলনামাগুলো প্রতিটা মানুষের হাতের মধ্যে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা বান্দিরা, এই তোমাদের আমলনামাগুলো ধরো আর পড়ো। কিয়ামতের এই কঠিন ময়দানে হাসরবাসীরা বলবে, আল্লাহ এখানে কি রয়েছে? আল্লাহ বলতেছেন, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এটা এমন একটা আমলনামা, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে তোমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা কতগুলো ভালো কাজ করছো, কতগুলো অন্যায় কাজ করছো, সমস্ত কাজগুলো আমি রব লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এই আমলনামাটা আল্লাহ তাআলা দিবে আর বলবে, তোমরা পড়ো। সকলেই পড়তে পারবে। দুনিয়াতে যারা আরবি পড়তে পারে না, কিয়ামতের মাঠে সকলের ভাষা একটা, সেটা কি বলেন? আরবি। সে ভাষা কি? সে যে কোনো ধর্মেরই হোক না কেন, যারা মুসলমান আছে যে দুনিয়াতে জীবনেও মাদ্রাসার বান্ডে হাতে নেই, তারাও কাল কিয়ামতের মাঠে কি বলতে পারবে? আরবি পড়তে পারবে, বুঝতে পারবে। সম্মিলিত হাজার একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা বেঈমান, যারা গাদ্দার, যারা নাফরমান, তাদের আমলনামা হবে কোন হাতে বলেন? বাম হাতে। কোন হাতে? বাম হাতে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, যখন বেঈমানদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা বলবে, তোমাদের হাতটা বাঁধো, তোমার হাতটা বাড়িয়ে দাও, বাম হাতটা বাড়িয়ে দাও। বান্দা তার হাতটা বের করতে চাবে না, হাতটা পাততে চাবে না। সে বুঝতে পেরেছে যে বাম হাতে আমলনামা পাওয়া মানে তো আমি সর্বনাশ। বাম হাতে আমলনামা পাওয়া মানে কি সে জাহান্নামী কিনা বলেন তো ভাই? সে বুঝতে পারবে যে বাম হাতে আমলনামা আল্লাহ যদি যখনই দেবে, আমি প্রমাণিত হয়ে যাব আমি দুনিয়ার নাফরমান ছিলাম। কি ছিলাম? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা যখন বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমাদের বাম হাতটা একটু বাড়াও, তোমার আমলনামাতে হাতে উঠাই দেই। তার বাম হাতটা বাড়াইতে যাবে, আল্লাহ বলবে, না এভাবে না, এভাবে না, তোমার এই বাম হাতটা পেছন দিক দিয়ে, হাদিসের মধ্যে এইভাবে এসেছে, এই বাম হাতটা পেছন দিক দিয়ে পেঁচিয়ে বাম পিঠি দিয়ে ছিদ্র করে কলিজার ভিতর দিয়ে বাম হাতটা বের করে দিবে। বলে নাউজুবিল্লাহ। একটু চিন্তা করতে, কথা একটু মগজে নেন। বাম হাতে আমলনামা কীভাবে দেওয়া হবে? বাম হাতটা পেছন দিকে নিয়ে গিয়ে এই বাম হাতটা আবার পিঠি দিয়ে, এক কথা পিঠ দিয়ে ছিদ্র করে কলিজা ভেদ করে সামন দিকে হাতটা বের করে নেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দেবে। কোন হাতে? কঠিন একটা বিষয়, ঠিক কিনা ভাই? কঠিন বিষয় কিনা? এইখানে শেষ নয়। এই গাদ্দাররা যখন বাম হাতে আমলনামা পাবে, তাদের কি একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা হাক্কাতের মধ্যে বলতেছেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। কাল কিয়ামতের এই কঠিন ময়দানে যখন মানুষের আমলনামা বাম হাতে যারা পাবে, তাদের কি অবস্থা হবে? যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা চিৎকার দিয়ে কান্না করা শুরু করে দিবে আর বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা চিৎকার দিয়ে বলবে, হায় আফসোস, আজকে যদি আমার এই আমলনামাটা আমাকে আজকে দেওয়া না হতো। চিৎকার দিয়ে বলবে, কান্নাকাটি করবে। সেখানে শেষ নয়, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আবার চিৎকার দিবে আর বলবে, হায় আফসোস, আজকে যদি আমাকে বিচারের সম্মুখীন হওয়া না লাগতো, যদি আল্লাহ তাআলা আজকে আমার বিচার না করতো। বলেন তো ভাই, এই আফসোস করে চিল্লাচিল্লি করে কান্দাকাটি করে কোনো লাভ হবে সেদিন? জোর বলেন, লাভ হবে কোনো?
কিন্তু এটাই ঠিক, যারা দুনিয়াতে গাদ্দারি করতেছেন, নাফরমানি করতেছেন, নিজের ওয়াক্ত বেশি দেখিয়ে চলাফেরা করতেছেন, নামাজ কালাম পড়তেছেন না, আল্লাহ তাআলার হুকুম মানতেছেন না, অবশ্যই আপনাদেরকে এই অবস্থা আপনাদের হবেই। আপনারা লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, অপদস্থ হবেন, কান্নাকাটি করবেন, এরপরে কোনো উপায় হবে না। আপনার স্থান কোথায়? অবশ্যই আপনার স্থান জাহান্নামেই হবে। এখানে শেষ নয়, এরপরে অনেকে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আমি দুনিয়াতে মৃত্যুবরণ করেছিলাম, আমার যদি মৃত্যুর মধ্য দিয়ে আমার জীবনটা শেষ হয়ে যেত, আর যদি আজকে আমি জীবিত না হতাম, তাহলে আমাকে আর বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। বলেন তো ভাই, এই আফসোসকার কোনো লাভ আছে? আল্লাহ তো আমাদেরকে অটোমেটিকলি বলে দিয়েছে যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন উখরা। অর্থাৎ আমরা যেমন পৃথিবীতে আসছি মৃত্যুবরণ করেই লাগবে, আবার মৃত্যুবরণ করার পরে আবার কবরে চলে যাব, আবার আল্লাহ আমাদেরকে উঠাবে কি উঠাবে না? এগুলো সব আল্লাহ তাআলা অটোমেটিকলি আগেই বলে দিয়েছে। কিন্তু আমরা যদি এটা গুরুত্ব না দেই, এই কথাগুলোকে, এই মেসেজগুলোকে যদি ধারণ না করি, তাহলে আমরা কপাল পোড়া, ঠিক কিনা? এরপরে এক শ্রেণী বলবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়া যারা সম্পদশালী, যারা অনেক অট্টালিকা রয়েছে, অনেক সম্পদ রয়েছে, সম্পদের পাহাড় রয়েছে, এই ধরনের সম্পদওয়ালারা বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, আজকে তো আমাদের এই সম্পদগুলো আমার কোনো কাজে আসলো না। আমি তো দুনিয়ার মধ্যে সম্পদশালী ছিলাম, টাকা পয়সাওয়ালা ছিলাম, আজকে তো এই টাকা পয়সা তো আজকে আমাকে এই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে পারতেছে না। এরপর হালাকা আন্নি সুলতানিয়া, অনেক বাদশারা, অনেক সুলতানেরা, অনেক প্রতাপশালী যারা দুনিয়াতে ছিল, তারা রাজা বাদশারা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার এই রাজত্ব, আমার এই বরত্ব, আমার সিংহাসন তো আমার কোনো কাজে আজকে আসলো না। এখানেই যখন তাদের এই কথাগুলো শেষ হবে, আল্লাহ বলবে স্টপ, আর তোমার কোনো কথা বলার সুযোগ নাই, তোমার কোনো কথা শোনারও সুযোগ নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে খুজু গুফাগুল্লু, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলোকে ধরো যাদের আমলনামা বাম হাতে পড়েছে, সুম্মাল জাহিমা সল্লু, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে, বলে নাউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা তার পরে হাতে বললেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরআন ফাসলুকু, আল্লাহ বলতেছেন ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নাম থেকে একটা 70 হাত লম্বা শিকল নিয়ে আসো, শিকল নিয়ে আসে এই পাপিষ্ঠদেরকে বাঁধো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে তরজমায় বলেছেন শিকলটা তাদের কীভাবে বাঁধা হবে, এই তার ব্যাখ্যা তিনি বলেছেন ওই পাপিষ্ঠদের এই শিকলটা নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে, পায়খানার রাস্তা দিয়ে বের করে, শিকলটা তাদেরকে গায়ের মধ্যে পেঁচিয়ে, গলায় পেঁচিয়ে, জিহ্বায় পেঁচিয়ে টেনে হেসে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বলে নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, অবশ্যই কথাগুলো বুঝতে পেরেছেন। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা যতগুলো কর্ম করতেছি